তো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো বলো? ঠান্ডা কেমন পড়েছে, কে কোথা থেকে দেখছো, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে প্রথমে এটা কমেন্ট করে জানাও। বাকি তোমরা দেখেছিলে আমার আগের ভিডিওটাতে একটা ড্রোন কিনেছিলাম আমরা, ওটার আনবক্সিং করেছিলাম। ওটাতে মোটামুটি সবাই ভালোবাসা দিয়েছো, খুব ভালো লেগেছে আমার। তো তোমাদের এই ভালো লাগাতে, ভালোবাসা দেওয়াতে, অতিরিক্ত ভালো লাগাতে আজকে একটা ড্রোন রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো ড্রোনের যে ফিচার্সগুলো থাকে এগুলোকে নিয়ে আমরা একটু রিসার্চ করব, যে অ্যাকচুয়ালি ফিচার্সগুলো কেমন কাজ করে বা কাজ করে কিনা, এইসব বিষয় নিয়ে। যেমন ড্রোনের যা যা ফিচার্স আছে, হিডেন ফিচার্স হলো, টোটাল যে ফিচার্সগুলো ইউজ করতে গেলে কেউ প্রবলেমে পড়তে পারো। তো এই আজকের যে ভিডিওটা হবে এই ফিচার্সগুলো নিয়ে, যারা নতুন ড্রোন কিনছো বা যারা কিনবে বলে ঠিক ভাবছো বা যারা কিনে নিয়েছো নতুন নতুন, তাদের জন্য খুব ইউজফুল হবে কিন্তু এই ভিডিওটা। আর ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর একটা লাইক করে যাবে। তো চলো, বেশি কথা না বলে ড্রোনের ফিচার্সগুলো আমরা কি কি করব, দুজনে আছি, ওটা নিয়ে একটু আলোচনা করা যাক। পরপর ভিডিওতে থাকো আর দেখতে থাকো কি হয়। তো আমরা কি কি এক্সপেরিমেন্ট করব? প্রথমত রিটার্ন টু হোমটা ঠিকঠাক কাজ করছে কিনা, আর রিটার্ন টু হোমের একটা মার্কিং করে দিলাম আমরা, যে জায়গা থেকে উড়াচ্ছি ওই জায়গা, এক্স্যাক্ট ওই জায়গা থেকে ল্যান্ড, ওই জায়গাতে ল্যান্ড হচ্ছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাটারি যখন শেষ হয়ে যায়, যখন তোমার এয়ারক্রাফটের ব্যাটারি যখন ধরো একদম শেষ হয়ে গেছে, তখন অটোমেটিক রিটার্ন টু হোম হয় কি ওপর থেকে ক্র্যাশ করে যায়। মানে এর ব্যাটারি শেষ পর্যন্ত, যতটা ব্যাটারি যায় সেই পর্যন্ত আমরা ফ্লাই করব, একদম এক্সট্রিম লেভেল তক এর ব্যাটারিকে আমরা নিয়ে যাব। এটা একটা এক্সপেরিমেন্ট। আর হচ্ছে যদি আরসির চার্জ শেষ হয়ে যায়, যদি আরসির চার্জ শেষ হয়ে যায় তাহলে কি, মানে আরসির সঙ্গে ডিসকানেক্ট করে দেখাবো, এটাকে উড়িয়ে দিয়ে এটাকে বন্ধ করে দেখাবো। তারপরে হাইয়েস্ট অল্টিটিউডে নিয়ে যাব, একটু ডিস্টেন্সেও নিয়ে যাব, সেখান থেকে ব্যাক করাবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, পরপর এক্সপেরিমেন্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট এটাকে রেখে দাও, তাহলে আমরা এখান থেকেই স্টার্ট করি। তো প্রথমে চালু করি। ও, আমাদের ড্রোন কিন্তু একদম আকাশে উঠে পড়েছে, আমাদের এই লেভেলে আছে এখন। এটাকে প্রথমে আমরা হাইয়েস্ট অল্টিটিউডে নিয়ে যাব, একদম কত উঁচু পর্যন্ত যায়। আর এটা রেকর্ডিং মোডে থাকবে পুরোটাই আমাদের, যতটা সেটাও স্ক্রিনে তোমরা দেখতে পাবে এবং আমাদেরকেও দেখতে পাবে। তো আরসিটা আমি তুলে দিচ্ছি বাপিদার হাতে, কারণ এইসব কাজ করতে আমার খুব ভয় লাগে, কারণ এটা অনেক টাকার জিনিস, ক্ষতি না করে মোটামুটি করতে হবে এক্সপেরিমেন্টটা। যাই হোক, চলো এবার চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। এক মিনিট, আমরা আছি যেখানে, এই জায়গাটার নাম হচ্ছে, মানে আমাদের হোম লোকেশন যেটা, আমরা আমাদের পাশে স্কুল, বিদ্যাপীঠের, আমার আশেপাশে যারা আছো তারা অবশ্যই জানবে, এটা হচ্ছে বিদ্যাপীঠ স্কুলের মাঠ। আমার পুরনো স্কুল, আমি এখান থেকে মাধ্যমিক দিয়েছি গাইস। এখান থেকে আমরা ড্রোনটা টেক অফ করাচ্ছি, হাইয়েস্ট অল্টিটিউডে প্রথমে নিয়ে যাবো। গেমবেলটা একদম নিচের দিকে করে যাও, যাতে স্কুলের ভিউটা দেখা যাবে। 3, 2, 1, go! ড্রোন পরপর আমাদের উপর দিকে উঠছে, হাইট এখনো পর্যন্ত 48 মিটার, খুব অনেক উপরে উঠে যায় তাড়াতাড়ি। হাই স্পিড, হাই স্পিড। এখনো পর্যন্ত ড্রোন আছে 130 মিটার। ফ্রেন্ডস, ড্রোন কিন্তু এখন উপর দিকে উঠছে পরপর। কত? 200 মিটার, 200, জাস্ট 200 মিটার। 200 মিটার মানে 1 কিলোমিটার যায়নি এখন উপরে, এটা কিন্তু উপর দিকে উঠছে পরপর, উপর দিকে। 224 দেখতে পাচ্ছ তো? আমরা নিচে কোথায় আছি দেখা যাচ্ছে না, কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ না আমাদেরকে। স্যাটেলাইট পিকচার
এই এখানে একটা মেসেজ দিয়েছে, ফ্লাইট অল্টিটিউড এক্সিটেড 120 মিটার। 120 মিটারের উপরে কিন্তু ড্রোনকে নিয়ে যাওয়া যায় না। আমরা কিন্তু মানে অ্যাটমোস্ট ল, মানে যেটা ল আছে, লোকাল ল যেটা আছে, সেটা কিন্তু 120 মিটারের উপরে ড্রোনকে নিয়ে যাওয়া যায় না। এখন আমাদের হাইট আছে 334 মিটার। 334 মিটার, এখন আছে 350 মিটার। ওপর থেকে টোটাল ব্যাপারটাকে গুগল ম্যাপটাকে যেরকম ইয়ে স্যাটেলাইট মুড করে দিলে যেরকম লাগে ওই রকমই লাগছে। আমার কিন্তু ভয়ও লাগছে, কারণ নিচে যে লেভেলে হাওয়া হয় তার থেকে কিন্তু উপরে অনেকটা স্পিডে হাওয়া হয়। 428 মিটার। আমি দেখতে পাইনি। চারশো 73 মিটার ফ্রেন্ডস, 473 মিটার। উপর থেকে ভিউটা একবার দেখে নাও। Max altitude reached. এখানে দেখিয়ে দিচ্ছে 500 মিটার। ফাইনালি আমরা 500 মিটার পর্যন্ত নিয়ে গেছি। ড্রোনটা গ্রাউন্ড থেকে 1500 ফুট উপরে আছে এখন, তো যার কারণে কুয়াশার জন্য অতটা বেশি দেখা যাচ্ছে না। তো এবারে আমাদের অল্টিটিউডে নিয়ে আসো, নামাও এবারে। টোটাল 500 মিটার পর্যন্ত পাঠিয়েছি ফ্রেন্ডস, মানে 5 দিনে 1500 ফুট। জাস্ট ডোন্ট ক্রেজি ম্যান, দিস ইজ 500। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, 500 মিটার উপরে কিন্তু এটা গেছিল। এরপরে আমরা এটাকে পাঠাবো ডিস্টেন্সে যতটা পাঠানো যায়, মোটামুটি সিগন্যাল যতটা আমরা পাবো ততটা পাঠাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের এখানে বিদ্যাপীঠ স্কুল মাঠে। এখান থেকে আমরা ওইদিকে পাঠাবো। আমাদের এখান থেকে 1 কিলোমিটারের উপাশে একটা স্কুল আছে, ওই স্কুলে পাঠাবো আমরা। তো কত পার্সেন্ট ব্যাটারি আছে? 72%। ওকে, ডান। চলো, 100 মিটার হাইটের উপর দিয়ে, 100 থেকে 150 মিটার, কারণ ওর উপরে টাওয়ার থাকে। টাওয়ারের উপর দিয়ে পাঠাতে হবে, কারণ যদি কোনো টাওয়ার বা কোনো এখানে ঘড়ি ফুড়ি উঠছে, দড়ি ফড়িতে জড়ে গেলে কিন্তু স্ক্র্যাচ হয়ে যাবে। তাই আমরা 150 মিটার উপর দিয়ে পাঠাবো। প্রথমে ফার্স্ট টাইম 150 মিটার উপরে নিয়ে চলো। ড্রোন যাচ্ছে এবারে হরিপ্রিয়া স্কুলে। তিনশো 24 মিটার ডিস্টেন্সে আছে ফ্রেন্ডস, আর হাইট আছে 125 মিটার। ও স্কুল দেখা যাচ্ছে ফ্রেন্ডস, স্কুল দেখা যাচ্ছে এখানে, তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওই সামনে আমাদের স্কুল। যাও যাও যাও, স্কুলের উপরে নিয়ে যাও।
ও ওয়াও, আমার স্কুল থেকে প্রমোথিত স্কুল চলে গেছে তুমি। যে স্কুলে আমি পড়াশোনা করেছি এখন সেই স্কুলের উপরে আছে, এখনো উপরে যাইনি। এটা হচ্ছে আমাদের এখান থেকে, এখন ডিস্টেন্স কত আছে? 1119 মিটার, 1119 মিটার ডিস্টেন্স, কিলোমিটার 1 কিলোমিটারের 100, উপরে। 1 কিলোমিটারের উপরে ডিস্টেন্স। আপাতত টোটালটা একদম হচ্ছে হরিপ্রিয়া স্কুলের ওপরেই দ্রোণ আছে। এবার হচ্ছে দ্রোণটাকে আপাতত রিটার্ন টু হোম মারি। এখান থেকে আমরা 1 কিলোমিটার ডিস্টেন্স আছে, এখান থেকে আমরা রিটার্ন টু হোম মারবো। আর এখান থেকে উড়িয়েছিলাম, তোমরাও দেখেছো। দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং পার্ট, যে রিটার্ন টু হোম মারছি। Return to home. ড্রোন অলরেডি একা একা মুভ করে ঘুরে গেছে। এবারে ব্যাগ আসছে, এই যে দেখতে পাচ্ছি কিলোমিটার কমছে। আমাদের স্ক্রিনে কিন্তু এখানে রেকর্ডিংও চলছে, তো সেটাও তোমরা দেখতে পাবে ল্যান্ডিং পর্যন্ত। সামনে এসো। আপাতত রিমোট আমি ছেড়ে দিয়েছি, এবারে ড্রোন আসছে, ড্রোন একা একা আসতেছে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না, আশা করি চলে আসবে। কোথায় কোথায় কোথায়? ওই দিক থেকে আসবে, ওই দিক থেকে, সামনে সামনে সামনে। ম্যাপটা দেখো, যে রাস্তায় যাইছে ওই রাস্তাতেই সে ব্যাগ গেছে। কত কিলোমিটার ডিস্টেন্সে আছে? 500 কিলোমিটার, 500 মিটার, সরি 500 মিটার ডিস্টেন্সে আছে এখন। চলে এসছে, স্কুল দেখা যাচ্ছে। এখনো আসেনি। ড্রোন আসছে ফ্রেন্ড, এই উপরে। চলে এসছে চলে এসছে চলে এসছে। আগে আগে বস আগে, ওই ওগলা 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 আগে আগে, ওই 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 ওই। দেখতে পাচ্ছ? দেখা কি যাচ্ছে? ছেড়ে দিয়েছি দেখ। এই উপরে এই উপরে এই উপরে। হরিপ্রিয়া আস্তে আস্তে ল্যান্ডিং। ল্যান্ডিং, রিমোটে বলছে ল্যান্ডিং ল্যান্ডিং। এখান থেকে উড়িয়েছিলাম, এখান থেকে এখান থেকে। মনে হচ্ছে DJI জিপিএস যেই রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়েই কিন্তু আসবে। ব্যাটারি 50%। যদি রিটার্ন টু হোম হতে গিয়ে দেখা যায় যে গাছে বাছে লেগে যাচ্ছে, তখন কিন্তু যে গাছে বাছের ভিতর দিয়ে আসবে না কখনো, তাহলে কিন্তু ক্যান্সেল করে দেওয়া যায়। এখানে রিটার্ন টু হোম ক্যান্সেল করে, এই চলে আসছে চলে আসছে, মানে হাইট কমছে, আমাদের উপরে নামছে। আমার উপরে নামবে নাকি? লাভা লাভা লাভা, এখন রিটার্ন টু হোম হয়ে যাক। হ্যাঁ, ওয়াও, আজকের কিন্তু রেজাল্ট একদম পারফেক্ট আছে। একদম পারফেক্ট। ও, আজকের রেজাল্ট একদম পারফেক্ট। গুড জব গুড জব। ড্রোন ল্যান্ড এইখানেই থেকেই উড়িয়েছিলাম আমরা। সেকেন্ড, আর যে কটা এক্সপেরিমেন্ট করলাম মোটামুটি সাকসেস। তো এবারে একটা এক্সপেরিমেন্ট করবো, এটাকে প্রথমে উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে আরসিকে বন্ধ করে দেবো, উড়িয়ে কিছুটা দূরে পাঠিয়ে দেবো, দিয়ে আরসিকে বন্ধ করে দেবো। এটা এখান থেকেই উড়েছে, এখান থেকে ল্যান্ড হয় কিনা দেখবো। উড়ো, এখান থেকে আমাদের সামনে আছে গঞ্জের বাজার, গঞ্জের বাজারের দিকে পাঠাবো, দিয়ে আমরা বন্ধ করে দেবো। ও, কত পার্সেন্ট চার্জ আছে আগে দেখিনি, তারপরে আমরা আরসি বন্ধ করে দেবো। 46% চার্জ আছে।
ওই টাওয়ার, ওই আমাদের গঞ্জের বাজার। চলো চলো চলো, এই সামনে ঘুড়ি আছে। ওইদিকে ঘুড়ি উঠছে, অনেক ঘুড়ি। গঞ্জ বাজার তুই কোনের দিকে, তুই আমাদের এখান থেকে টার্নিং আছে না এটা? হুম। এই আমাদের গঞ্জের বাজার, এক্সাক্ট গঞ্জের বাজারের উপরেই আছে কিন্তু। ওয়াও ওয়াও, রাস্তায় আমাদের বাজার থেকে এত উপর থেকে দিচ্ছে। আর একটু এগিয়ে দেওয়া যাক, আর একটু হাইট করে দিই। তোমার বাজারের মাঝখানে কালী মন্দিরটা দেখা যাচ্ছে। দুটো কালী মন্দির একটি ফ্রেমে। তো এবার যেটা ব্যাপার, মোটামুটি 375 কিলোমিটার পাঠিয়ে দিয়েছি। 375 মিটার, সরি মিটার, আমার প্রতিবারে কিলোমিটারটা কিলোমিটার হয়ে যায় কেন? এবার আরসিটা বন্ধ করে দাও। এইবারে ব্যাপার হচ্ছে আপাতত 412 মিটার হচ্ছে ডিস্টেন্স করেছি, 127 মিটার হাইট আছে। তো এবারে যেটা চ্যালেঞ্জ, আরসি করছি বন্ধ, ড্রোন আসবে কিনা জানি না। উপর দিকে গাইস বন্ধ বন্ধ বন্ধ, খুলো খুলো তো খুলো। তো দেখতে পেয়েছিলাম আগের বাইরে আসতিছে, এখন আর দেখতে পাবো না। গাড়ি আরসি রেখে দিয়েছি ওখানে, দেখা যাক। এবারে দেখা যাক কি হয়। আলাদাই এক্সপেরিমেন্ট গাইস, আকাশের উপরে 1 লাখ টাকা উঠতিছে এখন, জানিও না রিটার্ন আসবে কিনা। আশা করি চলে আসবে, ডিজাইনের উপরে ভরসা আছে আমাদের। যদিও 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 চায়না ব্র্যান্ড, কিন্তু একটাই ব্র্যান্ড ইন্ডিয়াতে খুব লিগ্যাল ভাবে বিজনেস করছে, এটুকু বিশ্বাস আছে। আমার কিন্তু রিয়েলি টেনশন লাগছে। এখনো পর্যন্ত আকাশের দিকে দেখতে পাচ্ছি না ড্রোন কোথাও। ও ওই 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 আগে ওটা আস্তে 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 আস্তে, সরে দাঁড়াও সরে দাঁড়াও। এখানে রিমোট ঝুলানো আছে, ড্রোন এখানেই ল্যান্ড করে কিনা দেখার শুধু। ওইটা আমরা কিন্তু আটকাতে পারবো না, যে কারণ আরসি আমাদের বন্ধ হয়ে আছে। কিন্তু একটা বড় কথা হচ্ছে, ছাতিটা এখন এই করছিল, এখন একটু ঠিক হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। তো পড়লে এইসব কাছাকাছি কাউ পড়ে দিল আগে বেটা। এখান থেকে উড়িয়েছিলাম, রিমোট আমাদের হাতে নাই, বন্ধ করা আছে। ডিস্টেন্স উপরে, একদম মাথার উপরে, মানে ডিস্টেন্সটা 0 হয়ে গেছে মেবি, হাইটটা এবারে 0 হচ্ছে। এই লাগছে আমাদের ড্রোন চলে এসছে। ক্যামেরা স্ট্যান্ডের উপরে লাগবে নাকি? এইখান থেকে ফ্লাই করেছিলাম, এখানে গিয়ে নামছে, যেহেতু রিমোটটা অফ। এই একটু ডিস্টেন্সে নেমেছে, এখানে একটু দূরে ছেড়েছিলাম এখান থেকে। প্রবলেম নেই, যে আজকে যেহেতু অফ ছিল। দেখিয়ে দিই, এই দেখো এইখানে নেমেছে, ছেড়েছিলাম এখান থেকে। তো মোটামুটি ঠিকঠাক রিটার্ন চলে এসছে, প্রবলেম কিছু নাই। তো একটু ডিস্টেন্সের এদিক ওদিক, আর কিছু নেই। এইবারে আমরা যে টেস্টটা করব, সেটা হচ্ছে এর ব্যাটারিটাকে একদম শেষ করে দেবো আকাশে। এক্সট্রিমলি একদম ব্যাটারি ডাউন অবস্থায় কত সময় ওড়ে, বা উড়ে কি ওখান থেকেই পড়ে যায়, মানে আকাশে উঠতে উঠতে ব্যাটারি শেষ হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে কি পড়ে যাবে, না অটোমেটিক রিটার্ন টু হোম হয়, সেইটাই দেখার। তো এখন ড্রোনের মধ্যে যেটা ব্যাটারি আছে, চালু করবে না কিন্তু, এ দেখো এখনো পর্যন্ত ব্লিঙ্ক হচ্ছে, একটা কনস্ট্যান্ট আছে, আর এটা আছে। রিমোটে কত পার্সেন্ট দেখাচ্ছে ব্যাটারি? রিমোট কানেক্ট হয়নি এখনো, যেহেতু আরসি অফ করে দিয়েছিলাম। আরসিটা অফ করে দেওয়ার জন্য রিমোটটা অফ হয়নি। কানেক্ট হতে একটু টাইম লাগবে, কানেক্ট হলে মেবি
30 কি 35 কি 25 এরকম হবে। ফ্রেমের মধ্যে ইয়েস, খেয়াল নেই। 31। তো আবার আমরা এখান থেকে টেক অফ করব, দিয়ে এর ব্যাটারিটাকে এক্সট্রিম লেভেল পর্যন্ত নিয়ে যাব। Home point updated. তো একটুখানি ফ্লাইট করতে হবে আমাদেরকে। কিন্তু অন হয়ে আছে, অন অবস্থায় করেছিলাম বলে। চলো ড্রোন আমাদের উঠছে আবারও। এখন ব্যাটারি আছে 30%। তো প্রথমে কিছুক্ষণ ফ্লাই করতে হবে আমাদেরকে। 2 hours later. আর এখন ব্যাটারি আছে কত, 18%। ওটা অনেকটা উপরে আছে, আমরা ছেড়েছিলাম এখান থেকে। এবার দেখা যাক এটা রিটার্ন টু হোম হয় নাকি ওখান থেকে পড়ে যায়। ডিস্টেন্স আছে যেখান থেকে ছেড়েছিলাম 15 মিটার মতো, হাইট আছে 40 মিটার মতো। 40 মিটার মানে 7 3 12, 120 ফুট উপরে আছে। বেশি নয়, ড্রোন কিন্তু ওখানেই আছে। ওখানে আমরা স্ট্যান্ড করে দিয়েছি। 16% ব্যাটারি আছে এখনো। 10% রিটার্ন হয়ে যাবে। এখানে দেওয়া আছে এই যে সবুজটা যখন এই যে লালের কাছে চলে যাবে অটোমেটিক রিটার্ন টু হোম হয়ে যাবে। এবার ঘটনা রিটার্ন টু হোমটা হচ্ছে ওইখানে সোজা হয় না এই দিকটায় হয়, ওইটাই হচ্ছে দেখার। আমাদের একটা দেখার, যেখানে উঠছে ওখানে নামবে না রিটার্ন টু হোম হবে, এটাই দেখার আছে। 15% আছে এখনো। যত ব্যাটারি কমছে এখান থেকে আলাদা লেভেলের সব মিউজিক দিচ্ছে। টু টা টি টা বলছে, আমি আর পাচ্ছি না, আমাকে এক্ষুনি নামিয়ে দে ভাই। আমি না একটা বিম মনে করছি এয়ারক্রাফট থেকে আসছে নিচে। এখনো পর্যন্ত 13%। ও এক কনস্ট্যান্ট এক জায়গাতেই আছে। আমাদেরকেও দেখা যাচ্ছে, কোন থেকে একটু জুম করে দেখিয়ে দাও আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ও ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমরা কত পার্সেন্ট, 12% আছে এখনো। বিশাল, এখন মনে হচ্ছে খুব ব্যাটারি ব্যাকআপ। আর তখন থেকে ফ্রেন্ডস আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করছি ওই একটা ব্যাটারিতেই কিন্তু। %, এখনো পর্যন্ত 11% আছে ব্যাটারি। দেখা যাক, এক জায়গাতেই আছে। Landing. Critically low battery warning. এ তো 10% হতে ল্যান্ডিং করছে, কিন্তু আমরা যেখান থেকে ছেড়েছিলাম সেখানে কিন্তু মানে রিটার্ন টু হোম হয়নি, এ ওখানেই ল্যান্ডিং করছে। ও মাই গড, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। দ্যাটস কিন্তু ভেরি ডেঞ্জারাস। যাই হোক, এ যেখান থেকে আমরা ছেড়েছিলাম সেখানে ল্যান্ডিং করেনি, সেখান থেকে একটু দূরে। অনেকটাই দূরে, একটু মানে দূরে না আমরা অনেকটাই একটু দূরে। এগিয়ে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি হাইটটা যেখানে রেখে স্ট্যান্ড করেছিলাম আমরা ওইখানেই ল্যান্ডিং হচ্ছে। যেখানে তো ছিল সেখান থেকেই কিন্তু ল্যান্ড হচ্ছে। এই যে এটা একটা বড়, ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও। ফাঁকা আছে। ধুলার উপরে পড়বে। তো গাইস, এই আমাদের ড্রোন। ব্যাটারিটা দেখি, সিঙ্গেল ব্যাটারি, বিপ বিপ বিপ। তো এটা কিন্তু যেটা জানা ছিল সেটাই জানা হলো। গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা রাখো। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে এটা কেউ ভেবো না যে 2 কিলোমিটার ড্রোন পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে ধরো 10% ব্যাটারি শেষ, ওখান থেকে রিটার্ন টু হোম হবে না। 10% শেষ, যে হাইটে আছে যত কিলোমিটার দূরে ছিল ওইখান থেকে ওইখানেই ল্যান্ড করবে। সাপোজ ধরো তুমি 1 কিলোমিটার দূরে ড্রোন পাঠিয়েছিলে, ওইখানেই 10% হয়ে গেছে কোনো কারণে ব্যাটারি, ওখানেই ল্যান্ড করবে। কিন্তু এবার তুমি জানো না ওখানে গাছ আছে কি নদী আছে কি পুকুর আছে কি জল আছে, তোমার জানার কোনো অপশান নেই। অপশানটা এখানে দেখতে পাবে ঠিক আছে, পরে হয়তো তুমি লোকেশন মেরে খুঁজে নিতে পারবে, কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা 100%-এর মধ্যে 99%। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা তোমাদেরকে কিছু না কিছু শিখিয়েছে। যারা নতুন ড্রোন কিনতে যাবে বা ড্রোন সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই ভিডিওটা থেকে কিছু না কিছু জানতে তো পারলে। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।